হ্যাঁ, পার্ক স্ট্রিট, এটাই পার্ক স্ট্রিট। ঢোকা যাবে না এদিকে? ঢোকা যাবে না স্যার, ঢোকা যাবে না? হ্যাঁ, আজকে 23শে ডিসেম্বর, আর হাতে মাত্র একটা দিন। পার্ক স্ট্রিট অলরেডি সেজে উঠেছে। পার্ক স্ট্রিটে আলো দেখো বন্ধুরা। কালকের দিনটা হয়তো এইভাবে গাড়ি নিয়ে এর মধ্যে দিয়ে যাওয়া যাবে, কিন্তু পরশু দিন আর সম্ভব হবে না, কেন পার্ক স্ট্রিট বন্ধই থাকবে, মানে গাড়ির জন্য পার্ক স্ট্রিট বন্ধই থাকবে সন্ধ্যের পর থেকে তো কমসে কম। ওফ, কি আলো দিয়েছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। ওপরটা দেখো আর চারিদিকটা দেখো, শুধু আলো শুধু আলো। 25শে ডিসেম্বর এখানে পা রাখার জায়গা থাকবে না, এত ভিড় হবে। সামনে আরও লাইটিং আছে, আরও আরও বেশি। ওই দেখো, দাঁড়াও আমি ওখান দিয়ে যাব, আরও ভালো করে দেখাবো। এত আলোর মধ্যে সিগন্যাল বোঝা মুশকিল। সিগন্যাল গ্রিন আছে কিন্তু দাঁড় করিয়ে রেখেছে। আরে ভাই, সিগন্যাল তো গ্রিন আছে। ওহ, কি লাগছে পার্ক স্ট্রিটটাকে। 25শে ডিসেম্বর মানে পরশু দিন আর 31 ডিসেম্বর, এই দুদিন মনে হয় কলকাতা বা কলকাতার আশপাশে যত লোক থাকে, মানে বিশেষ করে ইয়াং জেনারেশন, সবাই এসে পার্ক স্ট্রিটেই ভিড় করবে। তোমরা যদি কখনো পার্ক স্ট্রিটে আগে না এসে থাকো, তাহলে আমি বলবো একবার, মানে অ্যাটলিস্ট 25 ডিসেম্বরের কথা বলছি, যদি আগে কখনো এরকম দিনে না এসে থাকো, তাহলে এবছর চলে এসো। দুর্ধর্ষ লাগছে। মনে হচ্ছে আজকেই 25 ডিসেম্বর, মানে ক্রিসমাস। এটা অ্যালেন পার্ক, এর মধ্যে কিছু একটা হচ্ছে। দারুণ 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 লাগছে না? চলো এবার ব্লগটা শেষ করবো, কেননা লাইটও ওই পর্যন্তই রয়েছে সামনে, আর আমিও এখান থেকে ডান দিক নিয়ে নেব। চলো পরে আবার দেখা হবে এরকমই কোনো ভিডিওতে। টাটা।